শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। পিঙ্কু সিম্পল লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আজকের দিনটা হচ্ছে শুক্রবার, আর ঘড়িতে এখন বাজে 9:15। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, পুরো ভিডিওটি জুড়ে থাকার অনুরোধ রইল। আজকের ব্লগটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করলাম সোনার জামা আয়রন দিয়ে। সোনা যেহেতু স্কুল বেরোবে, 9:15 বাজে, স্নান করে চলে এসেছে, তোমাদের দাদাভাইও কাজে বেরিয়ে গেছে। আর এদিকে দেখছো আমার কিন্তু এখনও বিছানা গোছানো হয়নি, কেন ওদিকে রান্না করতে করতে তারপর টিফিন গোছানো আর করতে করতে কিন্তু আমার বিছানাটা গোছানো হয়নি। মানে সোনা চলে গেলেই আমি কিন্তু বিছানাটা গুছাই আস্তে আস্তে। বিছানাটা গোছাতে একটু বেশ টাইম লাগে। আর এদিকে দেখো সোনার ড্রেসটা আয়রন করে কিন্তু আমি জামাটা পরিয়ে দিচ্ছি। যেহেতু আজকে হাতে একটু টাইম আছে, ওই জন্য আমিই পরিয়ে দিলাম। যেদিনে খুব দেরি হয়ে যায় সেদিনে ও তো একাই পরে নেয়, আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি চানটা করেছে আর একটু টাইম আছে, ওই জন্য ভাবলাম আমি ড্রেসটা পরিয়ে দিই। আর এই টাইটা পরাতে না আমার একটু সমস্যা হয় জানো তো, কিন্তু ও ঠিক একা পরে ফেলে, আমি একটু অসুবিধা হয়। কেন যেহেতু ওই রোজ দিন ড্রেসটা পরে, ও মানে এগুলোর সাথে ও মানিয়ে নিয়েছে আর কি, ও একাই ঠিক পরে ফেলে, কিন্তু আমার পরাতে গেলে একটু দেরি হয়। আর এদিকে দেখো আমরা কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, সোনাকে খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিয়েছি। আর কিন্তু আমি বিছানটা গুছিয়ে নিয়েছি, যেহেতু এখনও গাড়ি আসেনি, ওই জন্য ভাবলাম যে বিছানটা একেবারে গুছিয়েই নিই। সোনাকে বললাম তুমি নিচটায় বসো, ও কিন্তু চেয়ার নিয়ে নিচটায় বসেছে, আর আমি কিন্তু এদিকে বিছানটা গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ওড়না নিয়ে ঘুরছি, কেন বলো তো? আমি তো গিয়েছিলাম রাস্তার ধারটায় দাঁড়াতে, কখন গাড়ি আসে, ওই জন্য কিন্তু আমি রাস্তার ধারে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, আধা ঘন্টা বিছানটা আর্ধেক গুছিয়ে আর চলে গিয়েছিলাম। মানে ওকে যতক্ষণ না স্কুলে পাঠাবো ততক্ষণ ঠিক মানে শান্তিতে ঘরে কাজ করতে পারি না জানো তো। আর বাইরে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে। জানো তো বন্ধুরা, রাস্তার ধারে দাঁড়িয়ে থেকে থেকে না আমার কাজে অনেকটা লেট হয়ে গেল জানো তো। আজকে কখন থেকে রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, গাড়ি আর আসছে না। আর আমার ফোনের ব্যালেন্সটাও তো শেষ হয়ে গেছে, আমি ফোনও করতে পারছি না। তারপর মানে আমার একটা বান্ধবী, ওর ছেলে যায় তো, ও আমাকে ফোন করলো যে গাড়ি নাকি এক জায়গায় মানে ইট ভর্তির লরি, সেটা পাংচার হয়ে গেছে, আর লরিটা সরছে না, আর বাসটাও কিন্তু আসতে পারছে না। আর তাহলে কি করা যাবে? সোনা তো ড্রেস পরে বসেই ছিল, একবার তো মানে মানে ড্রেসটা আমি খুলিয়ে দিলাম, আমি খুলে ফেলো আর স্কুল যেতে হবে না, যেহেতু বাসটা আসতে পারছে না, খুলে দিয়েছিলাম। তারপর মানে দুটো পরপর বাস যায় তো, একটা ওদের স্কুলের যায় আর একটা অন্য স্কুলের বাস যায়। এবার ওই স্কুলের বাসটা যাওয়ার পরে আমি ভাবলাম হয়তো এদের স্কুলের বাসটাও আসবে, ওই জন্য আমি কিন্তু ওকে আবার ড্রেসটা পরালাম। তখন 10:30 11:30 এরকম হবে, ড্রেসটা পরালাম। তারপর আবার ফোন করলাম, বলছে যে গাড়ি আসতে পারেনি, ওই গাড়িটা একটু ছোট ছিল বলে বেরিয়ে গেছে, আর এই গাড়িটা যেহেতু অনেকটা বড় এদের স্কুলের গাড়িটা, সেহেতু ও আসতে পারছে না বলে আমি বললাম ঠিক আছে, যখনই আসো আমাকে আবার ফোন করবে, আমি পাঠিয়ে দেবো, যে কটা ক্লাস হয় সে কটাই ভালো, পাঠাবো। তারপর তখন মানে আমি 11:30টার সময় পর্যন্ত কিন্তু ড্রেস পরেই ছিল। 11:30টার সময় আমি ড্রেসটা খুলিয়ে দিলাম, আমি বললাম আর স্কুল যেতে হবে না, আর কখন স্কুল যাবে, এখন যেতে যেতে সেই টিফিন টাইম হয়ে যাবে, যেতে হবে না। তখন 11:15টার সময় ফোন করেছে যে যাবে কি জিজ্ঞাসা করছে, আমি বললাম যে না যাবে না, তাও কিন্তু ওই মানে স্কুল বাসটা আসতে পারেনি, ওদের স্কুলের যে আরও যে
হচ্ছে ছোটো সেই পুল কারগুলো আছে না, ওই পুল কারগুলো দুটো পাঠিয়েছিল স্কুল থেকে, সেইতে করে মানে বাচ্চাগুলোকে ওই 11:30টার সময় আমাদের বাড়ি থেকে পাস হয়েছে, বাড়ির কাছ দিয়ে। আমি বললাম যে আর যাবে না, এতটা দেরি হয়ে গেছে, যে মানে যেতে যেতে টিফিন টাইম হয়ে যাবে। আর টিফিনের পরে যেহেতু সেরকম ক্লাসও ছিল না, গেম ছিল, মিউজিক ছিল, ভ্যালু এডুকেশন ছিল, এইসব ছিল বলে আমি আর পাঠালাম না। এখন কিন্তু মানে 11টা এরকম বাজে, জানো তো, 11টা বাজে। ও স্কুলের ব্যাগটা আমি সরিয়ে রাখলাম, আর সোনা তো খালি বাইরে বেরিয়ে দেখছে যে বাস এসেছে কি। আর বাস তো আসেনি। আর এখন ওয়েদারটা কিন্তু একটু পরিষ্কার হয়েছে, নাহলে তো বৃষ্টি সকাল থেকে পড়েই যাচ্ছিল। আর দেখছো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার ওদিকে রান্নাঘর বাসন মেজেছি, রান্নাঘর মোছা হয়ে গেছে, আর সার্ফটাও কিন্তু বুড়িয়ে দিয়ে আর আমি কেচে নিতে এসেছি। যেহেতু ওয়েদারটা পরিষ্কার করেছে, পরিষ্কার লাগছে আকাশটা, ভাবলাম যে আর দেরি না করে আমি কাচাকুচিগুলো করে নিই। অনেকগুলোই কাচাকুচি হয়েছিল, জানো তো, 1 বালতির মতনই প্রায় হয়ে গেছিলো। আর স্কুল ড্রেস ছিল, স্কুল ড্রেসটা আমি আগেই কেচে কিন্তু উজালা দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো কাপড়টাও ধুয়ে নিলাম, আর সব কাচা তো হয়েই গেছিলো, এগুলো কিন্তু আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। নয়না ডেলি লাইফস্টাইলের বনু বলেছে, অনেক ভালোবাসা, খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো, তোমাকেও কিন্তু অনেক ভালোবাসা জানাই। প্রিয়াঙ্কা দত্ত বনু বলেছে, বিয়ের পর শরীর খারাপ লাগলেও কাজ করতে হবে, এটাই নিয়ম। এটা আমার ক্ষেত্রেও একই, তবে তোমার কষ্টটা আমি বুঝতে পারছি। শরীর খারাপ নিয়ে কাজ করতে ভালো লাগে না। না গো, শরীর খারাপ নিয়ে কাজ করতে একদমই ভালো লাগছে না, কিন্তু কিছু করার নেই, জানো তো, একাকারের সংসার হলে একটু রয়ে বসে কিন্তু কাজটা আমার নিজেকেই করতে হবে, তাই না বলো? যেহেতু হেল্প করার কেউ নেই, তোমার দাদাভাই থাকলে কিন্তু এইগুলো করে দেয়, যেহেতু কাজে বেরিয়েছে সেহেতু আমাকেই কষ্ট করে করতে হবে। যদি সকালে কেচে দিতাম, তোমার দাদাভাই কিন্তু ছাদে দিয়ে যেত, কিন্তু সকালে তো ওয়েদারটা একদমই ভালো ছিল না, প্রচণ্ড মেঘ করেছিল, আর বৃষ্টি হচ্ছিল প্রচণ্ড পরিমাণ, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। এখনও আকাশের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, তাও কিন্তু আমি এগুলো কেচে দিলাম। ভাবলাম যেটুকু জল ঝরবে তারপর না হয় ঘরে পাখার তলায় মেলে দেবো, তাহলে জিনিসগুলো শুকিয়ে যাবে। আর কাপড়টা দেখো আমি সেই দোলনার মতো করে দিচ্ছি, দেখছো, 2 তারে করে দিয়ে দিচ্ছি, যাতে ভালো শুকিয়ে যায়। আকাশটা এখনও মেঘ করে আছে, আর খুব সুন্দর কিন্তু হাওয়া দিচ্ছে, এই হাওয়াতেই কিন্তু জামা কাপড়গুলো মোটামুটি কিন্তু শুকিয়ে যাবে। জামা কাপড়গুলো তো আমি ছাদে মেলে দিয়ে এসেছিলাম, আর আজকে যেহেতু সোনার স্কুলটা অফ হয়ে গেল ওই গাড়ির জন্য, তোমাদের ঘরে তো বললামই। আর যেহেতু ক্যারাটে যাব, ওই জন্য কিন্তু দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি সোনাতে আমাতে, খেয়ে দিয়ে কিন্তু ক্যারাটে যাওয়ার আগে জামা কাপড়গুলো কিন্তু আমি ঘরেতে মেলে দিয়ে যাচ্ছি। এখন ঘড়িতে 3:30 মতো বাজে, আর যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আমি আগেই নিয়ে চলে এসেছিলাম, কেন এখন কখন বৃষ্টি এসে যায় তা তো বলা যায় না। ওগুলো কিন্তু আমি নিয়ে চলে এসেছিলাম, আর এগুলো কিন্তু একদম হালকা ভিজে আছে, ঘরে চাড়িয়ে দিচ্ছি, পাখার হাওয়ায় কিন্তু এগুলো শুকিয়ে যাবে, ওই জন্য নিয়ে এসে সব এক করে চাড়িয়ে দিচ্ছি। আর যে কটা জামা কাপড় শুকিয়েছিল সেইগুলো কিন্তু আমি নিয়ে এসে ঘরে কিন্তু ভালো করে ভাঁজ করে নিচ্ছি। আজ না আমার কপালটা ভালো সাথ দিয়েছে, জানো তো, কাচাকুচি করার পর থেকে না একবারও কিন্তু বৃষ্টি হয়নি, জানো তো। ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশ হাওয়া দিচ্ছিলো, আর হালকা রোদও ছিল, ওই জন্য জামা কাপড়গুলো কিন্তু ভালো শুকিয়ে গেছে। আর সোনার প্যান্ট গেঞ্জিগুলো এখন একটু গার্ডারের কাজগুলো ভিজে আছে, ওইগুলো তো ওই জন্য আমি চাড়িয়ে দিলাম, আর ওগুলো কিন্তু শুকিয়ে যাবে মোটামুটি আজকে পাখার হাওয়ায়। আর দেখো সোনাতে আমাতে কিন্তু খাটটাও তুলে নিয়েছি, কেন বলো তো, রেনকোট বার করবো বলে। রেনকোটটা যেহেতু খাটের তলায় ভরে দিয়েছিলাম, তখন স্কুল যেতাম ডিকিতে থাকতো, আর এখন যেহেতু স্কুল যাচ্ছি না ওই জন্য ডিকি থেকে বার করে খাটের তলায় ভরে দিয়েছিলাম। আর আজকে যেহেতু ওয়েদারটার খুব একটা গ্যারেন্টি নেই, কখন কি বৃষ্টি এসে যায়, সে ক্যারাটেতে গেলে আবার সে আসতে পারবো না, ওই জন্য সোনার আর আমার কিন্তু দুজনেই রেনকোটটা বার করে নিলাম, বার করে আর ডিকিতে নিয়ে নেবো। আর সোনা দেখছো, ও খাট তুললে একবার হয় ও খাটের তলায় ঢুকে পড়বে, আর এই উঁচুর মতো বালিশটা ওখান থেকে বার করলো, বললো আমি ওটা নেব। আর খাটটাও কিন্তু আমি নামিয়ে দিলাম, সোনাতে আমাকে তুললাম, কিন্তু আমার তোলাটা ওটা উচিত হয়নি, কি বলবো, আমার তো কোমরে এমনিই লাগছে, আর তোমাদের ঘরে কতবার বলবো বলো, তোমাদেরও বিরক্তি লাগবে, কিন্তু কিছু করার নেই, তুলতেই হবে, ওই জন্য কিন্তু ওটা তুললাম।
আর বেশ কিছুক্ষণ তো সোনা খাটেতে শুয়ে রইল ওই বালিশটার উপরে। তারপর দেখো এটা বানিয়েছে, বলছে এটা তুমি একবার ভিডিও করে দাও। ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি। দেখো কি সুন্দর বানিয়েছে, দেখেছো? আর তারপর সোনাকে কিন্তু আমি ড্রেস পরিয়ে একেবারে রেডি করিয়ে দিচ্ছি। ওকে আগে রেডি করিয়ে দিই, করিয়ে দিয়ে তারপর কিন্তু আমি রেডি হব। মালতী ভিলেজ লাইফের দিদিভাই বলেছে, দিদিভাই ভিডিও খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ গো। আর আরও বলেছে, দিদিভাই আমি ভালো আছি গো। আমি যেহেতু আগের কমেন্টে আমি বলেছিলাম তুমি কেমন আছো, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ওই জন্যই কিন্তু দিদিভাই বলেছে। ভালো থাকো গো তোমরা সবাই। এসকে স্টুডিওর দিদিভাই বা বোনও যেই হও না কেন বলেছে, দিদি শুরু করলাম ভিডিও দেখা, ভালোবাসা ও লাইক দিয়ে, থ্যাংক ইউ সো মাচ। এইভাবেই আমার পাশে থেকো তোমরা। তোমাদেরকে কিন্তু অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর এইদিকে দেখো সোনাকে কিন্তু আমি ড্রেসটা পরিয়ে নিচ্ছি। সোনা যদি স্কুল থেকে ক্যারাটে যেত তাহলে তো আমাকে বাড়ি থেকে 3:30-র সময় বেরিয়ে পড়তে হতো। আর যেহেতু আজকে স্কুল যায়নি ওই জন্য বাড়ি থেকে বেরোবো ওই 4:15-20। আবার যদি গেট পড়ে আবার একটু লেট হবে। আর দেখো সোনায় কিন্তু ড্রেসটা পরিয়ে দিচ্ছি। সোনায় কিন্তু এই ক্যারাটের ড্রেসটা পরলে একটু অন্যরকম লাগে, জানো তো, বেশ ভালো লাগে দেখতে। আর তোমরাও কমেন্ট করে জানিও মানে ওকে ড্রেসটা পরে কেমন লাগছে। আর ওকে ড্রেসটা তো পরাচ্ছি আর ও কিন্তু তার মাঝখানে আমাকে একটু আদরও করে দিয়েছে। সোনা কিন্তু টিভির দিক থেকে একদমই চোখ সরাচ্ছে না। সোনাকে রেডি করিয়ে কিন্তু আমিও রেডি হয়ে নিয়েছি। এখন বাজে 4:10। এই যে ব্যাগ নিয়ে নিলাম, এগুলো সব অফ করে দেবো। ওখানে রান্নাঘরের জানলাটা বন্ধ করা হয়নি, জানো তো। রান্নাঘরের জানলাটা না বন্ধ করলে বৃষ্টি এলে পুরো এই গ্যাসে তেমন ঝাঁপটা পড়ে, জানো, বৃষ্টির জলটা পুরো গ্যাসেতে পড়ে, ওই জন্য বন্ধ করে দিলাম। আর এখন ওয়েদারটা কিন্তু ভালোই আছে, জানো তো। শোনো আমার জুতোটা কোথায় বাবা, আমার জুতোটা বাইরে গেছে, গাড়িটা তো আগেই বার করে নিয়েছি। চলো চলো তাহলে যাওয়া যাক। সোনা তো গাড়ির চাবিটা নিয়ে আগেই বেরিয়ে পড়েছে। আর দেখছো আমাদের বাড়ির সামনেটা কতটা কাদা হয়েছে। ওইখানটা যেহেতু জলটা জমে ওই জন্য ওইখানটা কিন্তু বেশ ভালো কাদা হয়েছে। ওইখানটা গাড়ি নিয়ে যাওয়ার কিন্তু খুবই অসুবিধে, ওইখানটা না স্লিপ খায়, জানো তো। আর কি বলবো, চলো তাহলে যাওয়া যাক। আর এই দেখো আমি কিন্তু ক্যারাটের এখানে চলে এসেছি। আর গেটও কিন্তু পড়েছিল। আর মাঠটা দেখো, ক্যারাটের মাঠটা অনেকটা কাদা বলে ওই জন্য কিন্তু ওদের ঘরে ছাদে করাচ্ছে। ক্যারাটে থেকে আসার সময় তো মানে চপ নিয়ে এসেছিলাম। আর এসে কিন্তু পা হাত ধুয়ে আমি আগে সন্ধ্যেটা দিয়ে নিলাম। আর সোনা কখন থেকে বলছে মা আমাকে মুড়িটা দাও, মুড়িটা দাও, ওই জন্য কিন্তু সোনাকে আমি মুড়িটা দিয়ে কিন্তু মেখে দিচ্ছি। আর ও তো দেখছে ফোন দেখছিল, আমি বললাম একটুখানি ভিডিওটা করে দিতে, ওই জন্য কিন্তু ভিডিওটাও করে দিচ্ছে। ক্যারাটে থেকে এসে আমি তো দেখো সন্ধ্যে দিয়ে নিয়েছি। আর তারপর কিন্তু সোনাকে মুড়িটাও মেখে দিয়েছিলাম। সোনা মুড়িটা বায়না করছিল বলে আর এনেছিলাম আজকে হচ্ছে তেলে ভাজা নিয়ে এসেছিলাম, জানো তো। চপ নিয়ে এসেছিলাম আর দুটো নিয়ে এসেছিলাম। আমি মুড়ি খাইনি, ভালো লাগছে না, সোনাকেই শুধু মেখে দিলাম মুড়িটা। আর হচ্ছে চলো কি কিনেছি দেখাবো কালকে, যেহেতু। আর দেখো পিছনের খালি ব্যাকগ্রাউন্ডটা খালি দেখো কি অবস্থা। বর্ষাকালে দেখছো কিরকম অবস্থা, ঘর ধরে চতুর জায়গা জামা কাপড় ঝুলছে। ঘরেতে দেখো, এই দেখো ঘরেতে। আর কালকে যেহেতু সোনাদের স্কুলে রাখি তৈরি করার মানে একটা ব্যাপার আছে, কবে রাখি কি জানি না, কিন্তু ওদের রাখি তৈরি করতে দিয়েছে। আর রাখির আজকে জিনিসপত্র কিনে নিয়ে এসেছি, জানো তো। কালকেই যেহেতু করাবে আর আজকে ক্যারাটেতে গেছিলাম, ক্যারাটের ওখান থেকেই কিন্তু কিনে নিয়ে চলে এসেছি। কবে রাখি কিন্তু জানি না, কিন্তু ওদের কালকেই করাবে। চলো দেখাই কি নিয়ে এসেছি। আর এই দেখো সোনা কিন্তু মুড়ি খাচ্ছে, এই দেখো ক্যারাটে থেকে এসে হাত পা ধুয়ে ওকে মুড়ি মেখে দিয়েছি, ও কিন্তু মুড়ি খাচ্ছে। আর এই দেখো সোনার জন্য নিয়ে এসেছি এই যে পেন্সিল, এক বাস্ক নিয়ে এসেছি। ও তো একটা পেন্সিল, জানো তো, মানে এক সপ্তাহ যাচ্ছে না, মানে ছোটো করে ফেলছে ছুলে ছুলে, ওই জন্য করে এক বাস্ক নিয়ে এসেছি। আর এই দেখো রাখি তৈরি করার জিনিসগুলো, দাঁড়াও তোমাদের ঘরে পিছন ক্যামেরায় দেখাই, নাহলে তোমরা বুঝতে পারবে না।
এই দেখো, এইটা এইখানে বসাতে হবে, বসিয়ে আঠা দিয়ে তারপরে এই দেখো এরকম পিছন দিক থেকে একটা দড়ি যাবে, এরকম করে দড়ি লাগাতে হবে। আমি নিয়ে এসেছি দুটো, যেহেতু একটা লাগবে। এই দেখো এইটা একটা নিয়ে এসেছি, এইটা একটা নিয়ে এসেছি, একটা বড় একটা ছোট। হ্যাঁ একটা ছোট নিয়ে এসেছি, আর একটা দেখো একটা নিয়ে এসেছি। দেখো কোনটা ভালো লাগছে। একটা স্কুলে নিয়ে যাবে আর একটা বাড়িতে রেখে দেবো, যেহেতু স্কুলেরটা তো স্কুলে জমা নিয়ে নেবে, বাড়িতে দেবে না, ওই জন্য কিন্তু আমি দুটোই নিয়ে এলাম। এইটারও তাই, আগে কিন্তু চুমকিগুলো লাগাতে হতো, এবারে দেখছি একদম রেডি করা আছে। এটা আঠাতে লাগিয়ে আর পিছন দিক থেকে খালি এই দড়িটা লাগিয়ে দেবে, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে। আর এইসব ঝামেলার কাজগুলো দেয়ও ঠিক। আর যে ক্যারাটে গিয়েছিলাম ওখান থেকেই কিন্তু একেবারে কিনে নিয়ে এসেছি। এইগুলো এক একটা পার পিস কিন্তু 30 টাকা করে দাম নিল, জানো তো। এইটা 30, এইটা 30। আর এই যে পেন্সিলগুলো নিয়ে এলাম, এই যে অনেকগুলো পেন্সিল নিয়ে এসেছি। এই দেখো এর সাথে দিয়েছে আবার একটা ছোলার সেট দিয়েছে, বেরোচ্ছে না। ওই বার কর তো, বার কর, আসতে বার করো। দাঁড়াও তো তুমি, আরেকটা পেন্সিল আছে। বেরোচ্ছে না, বার করো। বেরোচ্ছেই না। দাও, চলো বার করতে পারছি না। দাঁড়া। আর দেখো একটা খাম নিয়ে এসেছি, ওর সাথে একটা খাম দিয়েছে আর আমি এক্সট্রা একটা খাম নিয়ে এসেছি, জানো তো। কাজ যেহেতু ওদের অলিম্পিয়ার পরীক্ষা আছে, ওর জন্য মানে 5 তারিখের মধ্যে টাকা জমা দিতে হবে এক একটা সাবজেক্টের পেছনে 150 টাকা করে। আর ওকে একটা সাবজেক্টই দেওয়াবো, জানো তো। এখন খুব একটা ইংলিশটা পারবে না, যেহেতু এই 1-এ উঠেছে, অত পড়ে অ্যান্সার করতে পারবে না, জন্য শুধু ম্যাথটাই করাবো। ওই খামের ভেতরে নাম লিখে, এই যে উপরে নাম লিখে আর খামের ভেতরে পয়সাটা দিতে হবে। আর এই দেখো এর সাথে একটা এই যে ছোলার আর এই দিকে যে রাবার থাকে না, এই দেখো এইটা এর সাথেই দিয়েছে, দেখেছ। ডোমস কোম্পানির পেন্সিলগুলো না ভালো হয়, জানো তো। এর আগের বারে ডোমস কোম্পানির পেন্সিলগুলো নিলাম, একদম ভালো নয়, জানো তো। একদম আবছা আবছা লিখছিল, খালি স্কুল থেকে বলছে ডার্ক পেন্সিল, ডার্ক পেন্সিল। ওই জন্য আজকে দোকানে গিয়ে বললাম ডার্ক পেন্সিল দিতে। এগুলো দিয়েছে, জানি না কেমন হবে। আর আজকেই সকালবেলা ওকে দুটো পেন্সিল কিনে দিয়েছি। আর পেন্সিলগুলো না ছুলে ছুলে একেবারে ছোট করে ফেলছে। আর আজকে দুটো কিনে দিয়েছি, বললাম ওইগুলো আগে লেখো, তারপরে এইগুলো নিয়ে যাবে। আর আজকে জানো তো তোমার দাদাভাই রান্নার ছুটি দিয়েছে। মাঝে মাঝে এরকম একটু ছুটি পেলে ভালোই লাগে, তাই না বলো। তোমার দাদাভাই ফোন করেছিল, বললো বিরিয়ানি নিয়ে আসবে, আর আজকে রান্না করতে হবে না। ওই জন্য আর রান্না করবো না কিছু। আর এই যে দুটো কিছু খাবো, খেতে জল তুলবে, এখনও জল তোলা হয়নি। আর তারপর সোনাকে নিয়ে কিন্তু পড়তে বসাবো। চলো দেখতে থাকো, তোমার দাদাভাই কখন আসে, বিরিয়ানি নিয়ে আসবে, তারপর খাবো। চলো ভিডিওটি দেখতে থাকো। যেই থেকে তোমাদের দাদাভাই বলেছে বিরিয়ানি আনবো, সোনা তো কখন আসবে পাপা বলে, তারপর তো ও নিয়ে এলো বাইরে থেকে। তারপর কিন্তু দেখো আমি কিন্তু বিরিয়ানিটা একেবারে ডিশে ঢেলে নিচ্ছি। 2 প্যাকেট নিয়ে এসছি, আমাদের 3 জনের কিন্তু ভালোভাবেই হয়ে যাবে। সোনা তো খুব একটা বেশি খায় না, আর হ্যাঁ তোমাদের দাদাভাই আর আমি একটু বেশি খাবো। সোনা ওকে অল্প দেবো, কিন্তু ও খেতে চায় না, ওকে অল্প দিলেও সেটাও খেতে চায় না। আর এক একদিন কিন্তু রান্নার ছুটি হলে বেশ ভালো লাগে, জানো তো। আমার তো ভালো লাগে, কার কীরকম লাগে জানি না, মানে একবেলা রান্নার ছুটি হলে খুবই ভালো লাগে। আর রোজ দিন রান্না করতেও না যেন ভালো লাগে না। আর তোমাদের দাদাভাই কিন্তু হঠাৎ করেই সারপ্রাইজ দিল যে আজকে বিরিয়ানি নিয়ে যাবো, তাহলে ভালোই হলো। আজকে ক্যারাটে থেকে এসে আর ভালোও লাগছিল না কিন্তু। চলো তাহলে বন্ধুরা, আমরা তাহলে খাওয়া দাওয়া করে নিই। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই, গুড নাইট।